বেটিনদের এক জিনিস আছে আমার মুরব্বী কইছে হুজুর তুলা হারাম হালাল হোক আর তুলা স্বামী স্ত্রীর ওয়াজ করিও হতা প্রসঙ্গে আই গেছে আর মুরব্বী হইসলা ও আল্লাহ দিল ডালিয়া দিলাইছন বেটিনদের দুনিয়ার মাঝে সবচেয়ে বড় যে জায়গা মায়ার জায়গা এই জায়গার নাম হইল সব বেটিনদের স্বামী ওলাইন না কই যায় এক বেটির যদি স্বামী নাই তে জানিও এই বেটির দুনিয়াও নাই ওলানি না না বাপর বাড়ির ফালঙ্গনে জামাইর বাড়ির চাইছো গড়াগড়ি করার সব বেশি এক বেটি যদি বিয়া না দিয়া বাপর বাড়ি তিতলা বিল্ডিং তুলিয়া যদি মকমল বিছনা আর সোনার পালঙ্গ আর 3 বেলা টাইমে নিয়া খানি বইয়া দেও আর বেটির যদি বিয়া হয় না নবীজি ফরমাইতা এই বেটি দুনিয়ার জমিনও সম্মানী নাই ও বেটি দুনিয়ার জমিনও সম্মানী খালা লুলা লেংলা আতুর এগারে দেখতে বলা নাই গড় বলা নাই গড়ও নাই বাড়িও নাই বিল্ডিংও নাই কুন্তা নাই আর জামাই লইয়া আউরর মাঝখানে যদি গাছর তোলা ত্রয় ও বেটি দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানী সুবহান জিরা সুবহান আল্লাহ ও নবীজি ফরমাইতরা নবীজির জবানার ঘটনা হইল আল্লাহর বান্দা মারা গেছে মারা যাওয়ার লগে লগে কয়েকদিন 4 মাস পর্যন্ত আল্লাহর বান্দি রইছে জামাইর বাড়ি কারণ বেটিন তোর জামাই মরার বাদে 4 মাস 10 দিন বেটিন হানো তখন মাতো না কেনে জানো না নিতা না হদিস আইছে 4 মাস 10 দিন হইল এক বেটি মরার বাদে জামাই মরার বাদে 4 মাস 10 দিন বেটিয়ে জামাইর লগে সুখ প্রকাশ করতো সুবহানাল্লাহ 4 মাস 10 দিন বেটি সাদা কাপড় ভিন্দাইয়া আতর ঘাস কাড়ু নাগর ফুল সারা গোলাতনে আততনে নাগতনে খোয়াইয়া সারা জমাইয়া বান্ধি তৈয়া গড় এক জায়গা বালা দিন দে দইয়া সাদা কাপড় ভিন্দাইয়া ও বেটিরে ও জায়গার মাঝে 4 মাস 10 দিন জামাই মরছই জামাইর লগে সুখ প্রকাশ করতো 4 মাস 10 দিন ওলা নিনা না হন চায় আপনারা এটা থরই নি হন চায় জিয় করতায় নবীজি হইয়া দিছই ওই সময় আমার ইমাম সাহেব কইলা তোরা বাদে মসজিদও জায়গা হইতা নাই মসজিদ হরু ইমাম সাহেবর মাত আল্লাহ কবুল করি লাইছে ওলাই না না হয়ে যায় মসজিদ তো আল্লাহ দিলে বরিয়া আল্লাহ হ্যাঁ তা আমার হওয়ার উদ্দেশ্য শুনো ওই সময় মহিলা হলে যার যারি স্বামীর সুখ দুঃখ প্রকাশ করেন গরর কুনাত বইয়া 4 মাস 10 দিনের আগেই বেটি বারণী না কোনোবা যাবা না কুটুম গেছো না বেগানা বেটাই তোর সামনে বারণী না খান নিষেধ আমার নবীন নিষেধ আল্লাহরও নিষেধ ওলানি না হন চায় ও জানারা কিও আল্লাহর বান্দি জামাই মরার বাদে 4 মাস 10 দিন আল্লাহর বান্দি স্বামীর বাড়ি অতিবাহিত করছে করার পরে 4 মাস 10 দিন বাদে আল্লাহর বান্দি তার মনের মাঝে আইল আমার হরুতা লইয়া আইনো রইতাম আমার জামাইয়ের দনের মালিক আছে আমার জামাই আবু তার বাপর মালোর মাঝে তার বাট আছে আসেনি না না 4 ভাই যদি থাকো আর 1 ভাই যদি মারা যায় আর ই ভাইয়ের যদি হরুতা মরুতা হরু হরু কুটি 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 তখন এই মালর সম্পদর মালিক হয়ে যাইন সারা গিয়া বাই আইন ওলা নিনা না ইয়াদ রইবনি মাতামি বাঙ্গিয়া দিয়ার খুব খেয়াল করিও বড় ক্রিটিক্যাল এক মুসলা আছে ইনো ওই সময় বেটিয়ে মনে করলি যে আমার কুটিমুটি হরুতা এগু আর যদি ইনো রই আমি আর কোনোদিন যদি আমি বেখামে কোনো বেফেসে খামোকাজ যাই আর আমার হরুতা যদি মারিলাইন কোনো অবস্থায় হয়তো আমার হরুতা গুরদনের বাট খাইতা করিয়া মানুষে মারি লাইতে পারোই ও বেটিয়ে তাই মনের মাঝে আনছে যে হয়তো আশাও তো হইতে পারে কোনো সময় লালসও পড়িয়া আইলা হইতে পারে বাতি উজারে মারি লাইব সাসাইতে বাটকু বাইর ফাইতা করিয়া আইলা ওই নিনা না হন চায় মাতো না কেনে বনি ইসরাইলের এক ঘটনা সুরে বাকারার মাঝে লম্বা ঘটনা গেছে ওলা নিনা না বাতি উজার সাসা মারি লাইছে মাল খাইতো করিয়া
ওলাহাইন গঠিব আল্লাহর বান্দির দিলর মাঝে আইল আমার লগে লগে আল্লাহর বান্দি সুন্দর করে বিদায় লইয়া হরুতা লইয়া গেছে গিয়া বাপর বাড়ি কয়েকদিন রোয়ার বাদে বাইতে দেখলা জোয়ান বইন এখন বাইক না এগু লগে হয়তো বাইকনার বা সাইয়া বইনে বিয়া নাও মানতে পারে জবরদস্তি করিয়া বনিরে অন্য জায়গার মাঝে বিবাহ দিলাইছন। এখন বিয়া দেওয়ার পরে হি যে বেটা ই বেটাও এক বিয়াতি এখন ই বেটির লগে ফুয়া আর গু এখন বিয়ার কয়দিন বাদে 8 দিন করো গিয়া হয় বেটিরে খাইল ধরি তোমার ফুয়াইগু যদি আমার ইনো থাকে তে তোমারে আমার ইনো আর রাখতাম না, তোমার লগর আমার সম্পর্ক শেষ। বেটি বড় চিন্তার মাঝে ভরছে, বেটিন জাত বড় চিন্তা করোই নাতনা জিনিস লইয়া জামাই বাজু বোয়াল রাখতো না হরুতার বাজু বোয়াল রাখতো। যেমনে জামাইয়া হইয়া গেছে খাইলকুর ভিতরে যদি তুমি হরুতা ইনো রাখো তে তোমারে আমার গর্তনে খাদাই দিমু, আর আমার কাছে রইতে হইলে হরুতা তুমি খাদানি লাগবো। কিতা হয়েছে এমন একটা উভয় সংকট একটা কুয়েকশন হরিয়া তৈয়া গেছে। বেটিয়ে চিন্তা করছে হয়েছে কোন দিন, ঈদর আগর দিন। কোন দিন? ঈদর আগর দিন। বেটিয়ে চিন্তা করে রে বা খাইল রাইত ফুয়াইতেও ঈদ, আর বেটায় বিয়ালে আইয়া যদি দেখে হরুতে আইগো আমার ইনো রয়েছে তে হয়তো আমিও তো যাইতাম সাড়ান খাইয়া বাড়ি, আর আগেও জামাইগু মরছে, আর ই জামাইর গরো যাইতে আর কোনোকে বিয়া করতো না কইবা ইগু জামাই খারাপ বেঠি ইলা হইন না হইন চায়। আল্লাহর বাদী বড় টেনশনে পড়ছে, টেনশনে পড়িয়া বড় চিন্তা করিয়া করি জামাইর বাজু বল রাখা লাগবো, ওলাদর বাজু ত্যাগ করা লাগবো। আল্লাহর বান্দিয়া দিনের মাঝে হরুতার সমস্ত কাপড় চুপড় দিয়া দিলাইছে, দইয়া দিয়া সুন্দর করে কাপড় চুপড় দইয়া দিয়া হরুতাও সুন্দর করে সাবান দি গুসল উসল করাইছে, আর আতো ধরছে, আর আতো ধরে টনটনি উড়ো লয়, আর মায়া দেয়ার হুঙ্গা দেয়ার চুমা খায়। আল্লাহর বান্দি করো খাম করে হরুতারে মায়া দেয়ার করি রে বাহাল বিয়ানে তোমারে বাড়ি তুনে খাদানি লাগবো। বিকালবেলা আমার স্বামী করো আইবা ইয়া দেখবা যেটুকু তুই রইছত রে বাবা, আমারও বাড়ি যাবা লাগবো। আমি এক বাজু ত্যাগ করি আর আরেক বাজু আমার বহাল রইত। বাবা স্কুল রাত খান শেষ বেজি তুমি আমার দ্বারা ঘুমাই যাও, আমার লগে আটিলাও, আমারে দেখিলাও। খাইল ঈদের দিন সকালবেলা ফজরের নমাজের বাদে আমি তোমারে নির্বাসী দিলেই মু হইয়া আল্লাহর বান্দিয়ে হরুত গুনাবা আর দোয়া সাবন লাগায়, তেল মাগায়, মায়া দে, উঙ্গা দে। রাত আল্লাহর বন্দা সারাদিনে কাম করিয়া ইয়া করো হামাইছে, হামাইয়াল্লে যেমনে দেখছে খাতার তলে হরুতাও গে লড়ের হইল খিতা এগু খাতাই সদনানি হইল স্বামী তোমার সব কথা মানছি আমি, আমার একটা কথা তুমি মানো। আজ রাত রান জাদুগুর দ্বারা আমারে ঘুমাইতে দেও, খাইল সকালবেলা ই জাদু আর ই বাড়িত রইত নাই, আমি তোমার কাছে রইমু, আমার জাদু নির্বাসী দিলাইমু। আমি এমন একজনের হাওলা করি দিমু যেনর হাওলা করি দেওয়ার বাদে আমার ছেলের জিন্দগিরে আল্লাহ উজালা করি দিলাইমু। স্বামী তুমি আজকু রাত খান তোমার বান্নর তলে আমার আওলাদ গুরু হইবার তুমি আমার জায়গান করি দেও। হইয়া আল্লাহর বান্দিয়ে বড় কাকুতি মিনতি জমাইরে হরছে, হরিয়া রাত ঘুমাইছে, আওলাদর দ্বারা ঘুমতনে উঠে উঠিয়া খাদ্যে আর হরুতার মুখে দিশায় আর মায়া দেখালোর মাঝ জামাইয়া হয় ঘুমাইতে দিতে না নি, খালি তুই খালি সারা রাত খালি ওটা হরতে নি। হয় তুমি চিন্তা করিও না, বিয়ানে তোমার গলার আবার আমি ছুটাইলিমু, তুমি চিন্তা করিও না। আজ রাত কান তুমি আমারে যেটা মনে হয় ওটা করবার সুযোগ কান তুমি আমারে দিয়া যাও। আল্লাহর বন্দা হইল যা রাইত পাইতে তুই নিগু আমার বাড়িতে রাখতে পারতে নয়, আমার রুজি রোজগার নাই, তোরেও খাবাইতাম, এর বাদে আরো গরুতা খাবাইতাম, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর বান্দিয়া সারা রাত আল্লাহর বান্দিয়া ছেলেরে লইয়া ঘুমায় আর উঠে আর মায়া দে, হুঙ্গা দে। ফজরের লগে লগে উঠছে, আল্লাহর বান্দি উঠিয়া হান্দেশ করছে, হান্দেশ করিয়া আল্লাহর বান্দিয়া হান্দেশ খাওয়ায় হরুতারে আর কাপড় উড়ায় আর হয় বাবারে একটু পরে তোমার এনু আমি বিদায় করে দিলাম। বাবা তুমি আমার উপরে বহুত দোয়া দিও না, গালি দিও না,
আমি অবাগিনী মা বড় বিপদের মাঝে পড়ছি রে বাবা। আমার দুনিয়ার মাঝে আর যাইবার জায়গা নাই, তোমারও যাইবার জায়গা নাই, কিন্তু বাবা তোমার এমন এক জায়গার মাঝে আমি দিয়া যাইয়া যে সারা দুনিয়ার মাঝে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। হইয়া আল্লাহর বান্দিয়া আন্দেশ খাবায় আর কাপড় উড়াইয়া আন্দেশ দুগা হাত দিয়া যাইতে থোড়া গঠিত নে পয়সা বাগরি দিয়া হাত দিয়া কইল বাবারে ও নে ঈদর দিন মাংসর অরুতায় মিঠাই খাইবা, মাংসর অরুতায় গিয়া বাজার আটো ঈদগার ময়দানও গিয়া জিনিসপত্র খাইবা। ও নেও তুমি 5 টাকা অগুন্দি তুমি মিঠাই খাইও। আর তোমার একটা জিনিস আমি হইয়া দিয়া যাইয়ার বাবা, আমি মা ছাড়া এই জমিনও তোমার দরদ বুঝনেওয়ালা আর কেউ আসলো না, একমাত্র আল্লাহ। আর আল্লাহ বাদে আমি মা আসলাম রে বাবা। আইজ আমি তোমার গেস্তনে হরি যাইয়ার, আমার জায়গা তারও জন্ডে তোমার আওলা করি দিয়ার। আজকে হইল ঈদর দিন, তুমি ঈদর নমাজও মানুষ যাইবা, তুমি রাস্তার মাঝে আলিত বইও হরুতায় খেল খেলাইবা, তার লগে খেলাইও। আর আলির দ্বারা বইও যত মানুষ যায় তুমি যাইতে সারারে জিজ্ঞাসা করিও তোমার নাম কিতা, তোমার নাম কিতা, তোমার নাম কিতা। যেই নাইবা এনরে জিকার করিও। কইল মা তো আমি জিকার করমু কারণটা কিতা? বলে বাবারে তুমি জিকার করার বাদে যে নুটিয়া হইবা তার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও এই যে নাম হইবা ও এনর লগে তুমি যাইও, এই ছাড়া তোমার দুঃখ আর দুনিয়ার জমিনও কেউ বুঝবাইতা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লগে লগে আল্লাহর বন্দায় হইল মা গো আমি কিলা চিনবাই মুইন মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি জমানার নাম। বলে বাবা যত বয়স্ক মানুষ পাইবা তুমি সারারে জিকার করিও। ও আল্লাহর বন্দা মার কথা উনিয়া কান্দি কান্দি চকুর পানি ফেলাই ফেলাইয়া ঈদগার দিকে রওনা দিছে। ঈদগার দ্বারা যাইবার আগে ঈদগার জাঙ্গালর দ্বারা হরুতায় খেল খেলাইতরা, তারে খালি দেখিয়া সিট পিট করেন ফুন্না কাপড় ভিন্দিয়া গেছে। কিছু ঈদর দিন হরুতা হলোর একটা শান থাকে দেখুন জানি। আমরা ঘরবেলা দেখছি ঈদর আগর রাত যেটুকু আমার বাপে নিয়ে আমার কাপড় উপর দিছ যখন তখন বগলো আর আইয়া আর খালি আমরা গড় আসলো বাঙ্গারুঙ্গা টিনের বের আসলো আর উপরে টিন আসলো আর ওলা খাফা বাস খুব সকালবেলা আগের সূর্য উঠিত না সকালে সূর্য উঠার বাদে আগের রাইথুয়ানি দেখতাম আমরা ওলা ওবাদি চাইয়া দেখতাম সুরুজ উঠি গেছে, উঠিয়াও মসজিদে যাইতাম গিয়া। এখন তো হরুতা টাইম পড়াশোনার কম্পিটিশন নাই। আমরা আগে বিয়ানে যে যত আগে মসজিদে যাইতাম পারতাম কইতাম গিয়া আমি আগে আইছি ওলাই না মেসাবর দ্বারও বইতাম। এখন করে হরুতা ডরাই মেসাবর দ্বারও আয় না কিবেন মারবা, আর আমরা খালি মেসাবর দ্বারও বইতাম ওলাই না আমরা মা বাবা হইয়াইতাম মেসাবর দ্বারও বইতেও টনটনি হইয়া দিবা আর জলদি তুমি ফোড়া পাইলি ভাই। এখন করে হরুতা খালি চাই মেসাব তনে দূরই রইতাম, মেসাবে জেলা মারতা পারতা না ওলাই না হোসায়। মেসাবল্লর দ্বারও বইলে যেগু দ্বারও বইব টনটনি ঘুরে। আগে আমরা বিবিও হলে চাহ খাইতা আমরা দ্বারও গিয়া বইতাম। আগর বেটিনতে চাহ খাইতা বেশিরভাগ চাহ খাইতা কুকিজ বিস্কুট দি নানি কি দাদি কুকিজ আর লোটাস আর নুনতা বিস্কুট আসলো বেকারি 10 খানোর দাম 1 টাকা। কাপড়লা ভিজাইয়া খাইতে বেশ ভিজাইলে মুখো তুলবার আগে কাপড় পড়ি যাইতো আর বাদেই নাই খাইতে সময় হলা মজা লাগতো না তা আমরা দাঁড়াও বইতাম খালি বাদে সার কাপড় তলর হনাইন খাইতাম করিয়া। ওলা মেসা বললর দাঁড়ো বইলে যে মাস্টরের দাঁড়ো ছাত্র দেখিও ফুন্নামলি মানুষের ওটা খামো লাগে। এখন স্কুলের মাস্টর হলে কলেজও যাওয়ার বাদে বড় বড় ইউনিভার্সিটি বড় বড় কলেজও বড় বড় আপনার প্রাইভেট স্কুলে যাওয়ার বাদে মাস্টরের দ্বারা যে ছাত্রর জায়গা হয় এগুর রুল নম্বর বেশি থাকে না কম থাকে হয়। আগর দেখছো যত বালা ছাত্র আপনারা আসামের অ্যাসেম্বলি দেখিও, অ্যাসেম্বলি যে সময় বয় মুখ্যমন্ত্রীর দ্বারও যে মন্ত্রী থাকবো এর মাতই লইগু মুখ্যমন্ত্রীর বাদেও যে যার স্থান এই নন দ্বারও বইবা মুখ্যমন্ত্রীর দ্বারাও যে সবচেয়ে বড় মন্ত্রী এর বাদে যে এর চেয়ে থুড়া হরু ওলা বইয়া 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 MLA-র বাটো গিয়া দেখিও যে যত আগে বইবা এই নত দামি MLA না পঞ্চায়েত। আগে আমরা রাতাবাড়ির MLA আসলো তারে দেওয়া হয়তো এখানে 126 নম্বরও, কারণ হে মাত জানে না ও তারে 126ও তার দরকার নাই খালি হুনতো।
তো যেটা শিয়ান এমএলএ তার দ্বারো বইন তর্ক বিতর্ক করতা এক আমিনুল ইসলামে কত তর্ক করতো না কোন চায় বলা অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স হলা থিওরি মেমোরি সেন্স দিমাগ দ্বারা মেমোরি ফাঁস দ্বারা তারা আগে বইতো গ্রুপে তর্ক করতো বিতর্ক করতো ওলাই না হয়ে যায় আর ডরারা এমএলএ খালি করে দি বইব আমার মাতবার কাম নাই হে মা তো জানে না মাতি তো কিতা গত কয়েকদিন আগে দেখছি একে বাহারুল ইসলাম বর্তমানে লন্ডন এক ইউনিভার্সিটির লেকচার দিতে হোক সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ ও মুসলমান আমার হওয়ার উদ্দেশ্য হইল ওটা ভাই আজকে আমরা হরুতা মরুতা সকালবেলা মসজিদও দেওয়া আজ আমরা মুসলমানই তো হরি গেছি গিয়া আমরা উপরে বড় বড় বিপদ আপদ আর নিনা না চাই আর নিনা না আইসিন না চাই আমি আয়াত পড়েছি আজকু আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানাই দিরা ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ আমরার সম্মান পরীক্ষা লইব রিজক পরীক্ষা লইব ধন পরীক্ষা লইব আওলাদ পরীক্ষা লইব নিনা না চাই সবটার উপরে আমরা পরীক্ষা আছে নিরালা হয়ে যায় গতবার ফ্লাট করিয়া সারা আমরা খেত নিছই নিয়া আল্লাহ কইছেন এবার তোমরা রিজেকও পরীক্ষা লইছি কত বড় ফ্লাট দিছ বলে ওলা ফ্লাট দিছ ধনী বাড়ির মাছ বা করিয়া নিয়া সড়কে দি দৌড়ানি লইছেন বড় মাছ গরিবর গায়ে বললো দি দরিয়া বড় মাছ খাইছে আমারও দাওয়াত দিছে হুজুর খালকু বিয়ালকুর দাওয়াত বলে কিতা হয়েছে বলে আমি হলো দি মাছ মারি লইছি 7 কেজির বাহাউ তুই নিকু ভাইলে কিলা বলে জি না আল্লাহ খাবাইলে চৌধুরী বাড়ির ফুরকির মাছ বারো আইছে গুল্লায় আর আমি ফলদি দরিয়া আল্লাহ খাবা ও হে 7 কেজির বাউর মাছের টুকরা খা কিলা আল্লাহ খাবাইলো হিবাড়ির ফুরকি তো নে জিন্দেগি খাইতে পাইল নিয়নে আল্লাহ কইছেন আমি বড় ফ্লাট দেওয়াইছি তার ফুরকি বার বুড়াইছি বাউ বা খরনি লইছি গরিবর গুয়ায় মারছে আর নিয়া বিরান করি খার ও এনর নাম কিতা আল্লাহ